অনেকেই জানেন না পাকা আম দিয়ে এত অপূর্ব স্বাদের একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। খেতে জাস্ট দুর্দান্ত হয়। একদম তুলোর মতো নরম তুলতুলে পাকা আমের মালাই মালপোয়া, যা একবার খেলে এর স্বাদ একদম জিভে লেগে থাকবে। খেতে এতটাই দুর্দান্ত হয়। আর এই রেসিপিটি বানিয়ে নেওয়া একদম জলের মতো সহজ। আমি যাকেই রেসিপিটি বানিয়ে খাইয়েছি প্রত্যেকে এসে আমার বাড়িতে রেসিপি জানতে চেয়েছে। সত্যি এটা দুর্দান্ত হয়। আর এই মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ সুজি, হাফ কাপ নিয়ে নিলাম কেটে রাখা পাকা আমের টুকরো, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটি আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এই সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন সব কিছু স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটি বড় মিক্সিং বোল। এখন এর মধ্যে এই মিশ্রণটি আমি ঢেলে নিলাম। তারপর এই মিক্সার জারটি ধুয়ে আমি আরও হাফ কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা দিলাম, আর ময়দাটা এইভাবে একটু চেলে নেব। এইভাবে ময়দাটা চেলে ব্যাটারের মধ্যে মিক্স করলে মালপোয়াগুলো বেশ ফুলকো আর নরম তুলতুলে তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। মৌরি দিলে মালপোয়ার টেস্টটা ভীষণ ভালো হয়। সঙ্গে দিয়ে দিলাম জাস্ট 1 চিমটি মতো একটু লবণ। মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছুর পরিমাণ যেভাবে মেপে নিয়েছি এতে ব্যাটার একদম পারফেক্ট তৈরি হবে। আপনাদের ব্যাটার যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে অল্প একটু ময়দা এখানে অ্যাড করতে পারেন, আবার বেশি ঘন মনে হলে অল্প একটু দুধও এখানে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম কোরানো নারকেল হাফ কাপ। আর মালপোয়া বলুন বা পিঠে, নারকেল না দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। নারকেলে পিঠে বা মালপোয়ার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে জাস্ট 1 চিমটি মতো এখানে ব্যবহার করবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন এরকমই ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই হবে। এবার মালপোয়াগুলো আমি ভেজে নেব। আর মালপোয়া ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে আগের থেকে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে একটা টিপস আপনারা অবশ্যই ফলো করবেন। মালপোয়া গরম তেলে ছাড়ার আগে তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবেন। তারপর যখন মালপোয়াগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লো করে দিতে হবে। এরপর এক এক করে মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন মালপোয়াগুলো একদম নিজের থেকে পুরো ফুলে ডাবল হয়ে তেলের ওপরে ভেসে উঠছে, আর মালপোয়াগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। আর এই যে দেখুন যে কয়েকটা কড়াইয়ের মধ্যে ধরেছে আমি মালপোয়া এখানে দিয়ে দিয়েছি, আর সবকটা মালপোয়ায় ফুলে একদম তেলের ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মালপোয়াগুলো আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে মিডিয়াম লো ফ্লেমে এগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব। মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। আর একই রকমভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব। এবার একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 250 ml লিকুইড দুধ। দুধ উষ্ণ গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম 4 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে দুধটা ফুটিয়ে ঘন করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন দুধ বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দুধটা একটু ঠান্ডা করে নেব। দুধ যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 চামচের মতো আমের বাল্ব দিয়ে দিলাম। দুধ গরম থাকা অবস্থায় আমের বাল্বটা অ্যাড করলে দুধটা কিন্তু কেটে যেতে পারে, তাই দুধ ঠান্ডা করার পর আমের বাল্বটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে দুধটা আমি ঘন করে নিয়েছি। দুধের মধ্যে আমটা মিক্স করার কারণে মালাইটা বেশ আরও ঘন হয়ে যাবে। তারপর গ্যাস অফ করে একটি প্লেটের মধ্যে মালপোয়াগুলো সাজিয়ে নিয়ে গরম গরম মালাই এই মালপোয়ার ওপর দিয়ে দিতে হবে। এবারে মালাই মালপোয়া পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটাকে আপনারা পরিবেশন করতে পারেন। আর যখন পরিবেশন করবেন দেখবেন পিঠেটা একদম তুলোর মতো নরম তুলতুলে তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।